দোয়াতে এটা কি সাধারণ কি বলবো? কবর কবর জিয়ারতের ক্ষেত্রে সার্বিক আচ্ছা প্রচলিত আচ্ছা প্রচলিত দোয়া যেমন আল্লাহর প্রশংসা, দরুদ এভাবে করতে হবে কি না? কবর জিয়ারতের ক্ষেত্রে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, তাই না? তিনি একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম দারা কওমে মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। আরেকটা রাওয়াতে এসেছে ইয়ারহামুল্লাহু আল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন। তো দুটো মিলেও আপনি করতে পারেন, যে কোনো একটা করতে পারেন, অথবা আসসালামু আলাইক এতটুকু বললেও যথেষ্ট। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতে যেতেন, আব্দুল্লাহ তিনি হচ্ছে ওমর ইবনুল খাত্তাবের ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তো তিনি দোয়া করতে সালাম দিতেন এভাবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, যেহেতু কবরের সামনে, আসসালামু আলাইকা ইয়া আবা বকর সিদ্দিক, আসসালামু আলাইকা ইয়া আবাতি, বাস কথা বলে চলে আসতেন খুব সংক্ষেপে। তাহলে কবরে দাঁড়িয়ে নানা রকম দোয়া পড়া, জিকির করা, অথবা এই হাত বেঁধে এভাবে দাঁড়ানো, এগুলো আসলে শরিয়াসম্মত নয়। সমাজে প্রচলিত নিয়ত করা, গড়গড়ার সাথে কুলি করা, নাকের নরম জায়গায় পানি পৌঁছানো, তারপরে সমস্ত শরীর ধৌত করা, প্রচলিত গোসল, আচ্ছা ফরজ আদায় হবে কি না? প্রথমত নিয়ত করা তো শর্ত, আপনারা জানেন। নিয়তটা হবে মনে মনে। নিয়তটা কোথায় হবে? মনে মনে। নিয়ত করা শর্ত। নাকে পানি দেওয়া, কুলি করা, এটা গোসলের অংশ, মানে যেখানে বাহ্যিক যে অংশগুলোতে পানি যাওয়া দরকার, সমস্ত শরীরে পানি প্রবাহিত করা যাতে কোনো অংশ শুষ্ক না থাকে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সুন্নাহ যে সিস্টেমটা আমাদেরকে শিখিয়েছেন, সেখানে শুধু এই কয়েকটা কাজ না, নিয়তের পরে তিনি অজু করতে বলেছেন, যেভাবে সালাতের জন্য আমরা অজু করি, সেটা হচ্ছে সুন্নাহ, খেয়াল রাখেন। কিন্তু কেউ যদি সে সুন্নাহ পালন না করে সংক্ষেপে গোসল করে ফেলে এমনভাবে যে তার সারা শরীর ধৌত হয়ে যায় এবং নিয়তটাও থাকে, তাহলে এটা ইয়াকফি, এটা চলবে। কিন্তু সুন্নাহটা সে মিস করলো, সুন্নাহটা সে মিস করলো। ইসলামী ব্যাংকে চাকরি করা বা টাকা রেখে যে মুনাফা আসে তা গ্রহণ করা জায়েজ কি না? ইসলামিক যে কোনো প্রতিষ্ঠানেই এর বেসিক প্রিন্সিপালটা কি? তারা ইসলাম মেনে চলে। মেনে চলাটা, যদি কেউ বলে যে আমি ইসলাম মেনে চলি, তাদের বার্ষিক যে এজিএম হয় সেখানে তারা ঘোষণা করে এবং তাদের রিকগনাইজড শরিয়া পরিষদ বা যেটা কাউন্সিল বলে থাকে, এবং তারাও সেখানে লিখিতভাবে জানায় যে হ্যাঁ, যে ইনকামটা ডিপোজিটরদেরকে দেওয়া হচ্ছে অথবা শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হচ্ছে সেটা হালাল, তাহলে যিনি সেখানে ডিপোজিট রেখেছেন অথবা যিনি শেয়ার কিনেছেন এই ইসলামিক প্রতিষ্ঠানগুলোর, তার জন্য সেটা হালাল হবে। এটা তো দুজন ব্যক্তি যদি একজন টাকা দেয় আরেকজন ব্যবসা করে, শর্ত হচ্ছে শরিয়াসম্মত হবে। যিনি কর্মী, যিনি বাজারে ব্যবসা পরিচালনা করছেন, মুদারেব যাকে বলা হয়, তিনি যদি বলেন আমি এটা শরিয়াসম্মতভাবে আমি এটাকে অনুসরণ করেছি বা রান করেছি, তাহলে যিনি সাহেবুল মাল তার জন্য সে প্রফিটটা জায়েজ হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যদি এই ব্যক্তির কিছু ভুল হয়ে থাকে, তাহলে ভুলটা কি যদি যিনি সাহেবুল মাল তিনি বহন করবেন? তিনি বহন করবেন না। অ্যাকসেপ্ট তিনি যদি জানেন যে টাকাটা নিয়ে হারাম জায়গায় ইনভেস্ট করা হয়েছে, এটা যদি নিশ্চিত হন, তাহলে উনি না বললেও এটা হারামই হবে। ইসলামিক ব্যাংক বা ইসলামিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে যদি আপনি নিশ্চিত হন, আপনার কাছে প্রমাণ থাকে যে আপনাকে ধোঁকা দিয়েছে, তাহলেই সেটা আপনার জন্য
হালাল হবে না। অন্যথায় অনুমান নির্ভর কিংবা কোনো এক ক্লায়েন্টের কাছে শুনেছেন তার ভিত্তিতে কিন্তু হুকুম হবে না। মনে রাখবেন আমাদের মুআমালাতের অধিকাংশ বিষয়গুলো নিয়ে কিন্তু ইখতিলাফ আছে। আরেকটা কথাও বলে নেই, যখন কোনো বিষয়ে আপনি নিশ্চিত না হালাল না হারাম, কিন্তু আপনার কাছে যদি মনে হয় হালাল তাহলে আপনার জন্য এটা কনজিউম করা জায়েজ হবে। আর আপনার কাছে যদি প্রমাণ ছাড়াই হারাম মনে হয় তাহলে সেটা হারাম হবে না, কিন্তু উত্তম হচ্ছে পরিহার করা, উত্তম হচ্ছে পরিহার করা। ব্যাস। আর কোনো প্রশ্ন কি আছে? আপনাদের আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করি। আরেকটা প্রশ্ন আছে। না, লিখিত প্রশ্নই আমরা নিচ্ছি। আচ্ছা, এটা তো কোনো প্রশ্ন না। এটা কোনো প্রশ্ন না। উনি মাদ্রাসা বোর্ডের কমিটিতে আমাদের প্রিয় কয়েকজন লোককে ইনক্লুড করার কথা বলেছেন। তো এটা মাদ্রাসা বোর্ডের তো আমি কিছুই না, আমি সেখানে কাউকে তো ইনক্লুড করতে কর্তৃপক্ষ না। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্নটা হলো আমি অনেক জ্ঞান অর্জন করতে চাই, কিভাবে সেই জ্ঞান অর্জন করব? অন্তত 8 ঘন্টা তিনি ইসলামী জ্ঞান অর্জন করতে চান। জ্ঞান অর্জনের জন্য বিশেষ করে একজন মুসলিমের জন্য যা জানা জরুরি, এটা ফর্মাল এডুকেশনের মধ্যে হলে খুবই ভালো। এখন ফর্মাল এডুকেশনের মধ্যে একটাই আছে, সে মাদ্রাসা। বেশি বয়সেও মাদ্রাসা ভর্তি হওয়া যায়, মাদ্রাসা ভর্তি হতে পারেন। অনেকে দেখলাম চাকরি থেকে রিটায়ার করেও তারা 3 বছরের মাদ্রাসা ভর্তি হচ্ছে। জ্ঞান অর্জনের জন্য যারা ইনফরমালি বুঝছেন তো, কোনো প্রাতিষ্ঠানিক না, এরকম আমাদেরও কিছু প্রতিষ্ঠান আছে। আমাদের একটা প্রতিষ্ঠান হচ্ছে তাইবা একাডেমি। আমরা সেখানে একটা ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ চালু করেছি, তালিমুল কোরআন, অ্যারাবিক, ডিপ্লোমা ইন অ্যারাবিক, এগুলো আছে। আর সামনে 2 বছরের 4 সেমিস্টারেরও একটা অ্যাডভান্স ডিপ্লোমা বা আলিম কোর্স আমরা চালু করছি। যাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের জন্য মাদ্রাসায় পড়তে পারেন না, তারা অনলাইন এই কোর্সগুলো করতে পারবেন। এছাড়া অচিরেই আমরা বিভিন্ন মতুনের উপরে, বিভিন্ন কিতাবের উপরে, শাইখুল ইসলাম, ইবনুল কাইয়িম, ইবনে কাসির, এরকম বড় বড় শাইখদের কিতাবের উপর আমরা দার্স চালু করে দেব। বাদ ফজর, বাদ আসর, বাদ এশা, অনলাইনে আপনারা থাকেন। প্রতিদিন তো আপনাদের এই জায়গায় আমি আসতে পারবো না, বুঝছেন না? আবার সবাই যায়, সবার মসজিদে একটু যাই, তো সুতরাং এতগুলো দার্স আমরা এক জায়গা থেকে দিতে পারবো না। এই জন্য আমরা এখন অনলাইন যেহেতু সুযোগ এসে গেছে, অনলাইনে আপনারাও সেগুলোতে সম্পৃক্ত থাকবেন। আমাদের আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে কুল্লিয়াতুল কোরআন। এখানে আমরা ডে লং কোর্স, এবং ডে লং কোর্স মানে একদিনে 8 ঘন্টায় অথবা 6 ঘন্টায় কিছু কোর্স অফার করব। আকিদার কোর্স, তাফসিরের কোর্স, অথবা কিভাবে কোরআন বুঝবো একটা কোর্স, কিভাবে হাদিস বুঝবো, তাই না? আপনি তো হাদিস পড়লেই তো বুঝতে পারবেন না, কিছু ম্যাথোডলজি আছে। এই জন্য অনেক লোক যে হাদিস কিভাবে বুঝবে, কোরআন কিভাবে বুঝবে, এই বুঝ না দিয়ে যদি পড়েন তাহলে অনেক সময় শয়তান আপনাকে অন্যদিকে নিয়ে যাবে, ভুল বুঝটা দিয়ে দিবে। এই জন্য কোরআন হাদিস বোঝার যে মূলনীতিগুলো আমাদের ওলামা উস-সালাফ এই 1400 বছর ধরে ঠিক করে দিয়েছেন, সেটাও আমাদের শিখতে হবে। এছাড়াও আপনি মসজিদ ভিত্তিক, যেমন এই মসজিদ, কিছু হালাকার ব্যবস্থা করে আপনারা সেখানে থাকেন। আর আমি আশা করি যে আমাদের সকল মসজিদগুলোতে বেশ কিছু মাসে 1-2 পূর্ণাঙ্গ কোর্স চালু করা যায়। মেয়েদের জন্য আলাদা, তখন পুরুষরা থাকবে না, যে কোনো একটা ফ্লোরে মেয়েদের, আর পুরুষদের জন্য আলাদা। এমনকি শিশুদের জন্য তো কিছু কোর্স হতে পারে। আজকের কিশোরদেরকে অন্যরা নষ্ট করে ফেলতেছে, তারা ফ্যান্টাসি কিংডমে নিয়ে যায় কিশোরদেরকে, যারা এসএসসি পাস, দাখিল পাস। আপনারা কি করছেন? এই এলাকায় দাখিল পাস ছেলে আছে না, এসএসসি পাস আছে না, এইচএসসি পরীক্ষা দিয়েছে, এই কিছুদিন আগে শেষ হয়েছে, তাদের জন্য কি প্রোগ্রাম করছেন? এই প্রোগ্রাম, এই যে এত মসজিদ, এটা কি শুধু সালাত পড়ার জন্য? হয়তো করছেন,
আমি জানি প্রত্যেক মসজিদেই কিছু না কিছু থাকে, কিন্তু আমি বলবো আরও ইফেক্টিভ করার জন্য একদম সিলেবাস করে করে যারা জ্ঞান শিখতে আগ্রহী, যেখানে যিনি প্রশ্ন করেছেন হয়তো একজন কিশোর বলে মনে হচ্ছে, তিনিও মানে জ্ঞান শিখতে চান, তো জ্ঞান শিখার জায়গাটা আমাদের অ্যাভেলেবল করতে হবে। নাটকের জায়গাটা অ্যাভেলেবল, কনসার্টের জায়গাটা অ্যাভেলেবল, ফুটবল ক্রিকেট অ্যাভেলেবল, প্রত্যেক অনলাইন অফলাইন সবখানে, কিন্তু ইসলামের জায়গাটা অ্যাভেলেবল না। এটাকে অ্যাভেলেবল করতে হবে। অন্য যে কোনো খারাপ কিছু দেখবে যে ইজি টু ডু, করাটা সহজ, কিন্তু আমাদের ইসলামের কাজগুলোকে আমরা কঠিন করে ফেলছি। এখন কেউ একজন যদি রিয়াল ইসলামটা জানতে চায়, কোথায় জানবে? আপনার কি সমৃদ্ধ লাইব্রেরি আছে? আপনার অনলাইন প্রোগ্রাম আছে, কোর্স আছে? মসজিদ কি এই এলাকার হাজার হাজার যে শিশু কিশোর কিংবা বয়স্ক ভাই বোনেরা আছেন, তাদের দ্বারে দ্বারে কি এলেমকে পৌঁছায় দিচ্ছে? এটা একটু দেখতে হবে। এজন্য মসজিদটাকে আপনারা অ্যাক্টিভ করেন। এখান থেকে সোশ্যাল কিছু ওয়ার্ক হোক, আপনাদের জাকাতের একটা পোর্শন মসজিদে দেন, যাতে দুস্থ লোকদের সাহায্য সহযোগিতা করা যেতে পারে। মসজিদ এখানে একটা চিকিৎসা হতে পারে, মসজিদের প্রেমিজে আশেপাশে কোথাও দোতলা, হ্যাঁ, যেখানে ফার্স্ট এইডের একটা আলোচনা হতে পারে, চক্ষু শিবির হতে পারে। আপনাদের তো প্রিয়জনদের মধ্যে ডাক্তার আছে না, তারা হচ্ছে একটু সেবা দিতে পারে। ছোট বাচ্চাদের কিছু প্রোগ্রাম হতে পারে। বাচ্চারা তো মসজিদে আসতে চায় না, মসজিদে আসলে ধমক খায়। তো মসজিদে বাচ্চারা আসলে তারা যেটা পছন্দ করে সেটা কি ইমাম সাহেব করে? ওদেরকে লজেন্স দিতে হবে এটা আমি বলি না, লজেন্সটা আসলে ভালো না, কিন্তু আমি দেখলাম যে কিছু মানুষ মনে করে বাচ্চাদেরকে লজেন্স দিতে ওরা যেহেতু খুশি হয় অতএব আমি এটা দেবো। কিন্তু বাচ্চাদের খুশি করার অনেক পন্থা আছে। বাচ্চাদের একটা কোরআনের প্রতিযোগিতা করেন না, এটা কি নাজায়েজ নাকি? ওদেরকে একটা করে পেন্সিল দেন, খুশি হবে না? একটা করে রাবার দেন, খুশি হবে না? ওদেরকে উপকারী জিনিস দিয়ে খুশি করার অনেক পন্থা আছে। আর আপনারা যারা মুসল্লি, আপনাদের প্রতি নসিহা, এখানে যখনই কোনো বাচ্চা ঢুকবে কিছু গিফট পকেটে রেখেন, বাচ্চাদেরকে দিয়েন, দেখবেন প্রচুর পরিমাণে বাচ্চারা মসজিদে আসবে। এই আঙ্কেল আমাকে একটা গিফট দেয়, মা বাবাকে বলবো, মা আজকে তো নামাজে গিয়ে দেখলাম যে 3টা গিফট পাইলাম। কিন্তু গিফটের লোভ তাকে মসজিদমুখী করবে ব্যাপারটা এমন না, কিন্তু মসজিদের জায়গাগুলোতে গিফট পাওয়া যায়, পাওয়ার পরে সে তো এখানে এসে আরও ভালো কিছু পাবে না? মসজিদের সাথে তার একটা হৃদয়ের বন্ধন তৈরি হবে। আর আপনারা তো জানেন সেই 7 ব্যক্তি যারা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া পাবে, তার মধ্যে একজন হচ্ছে সে যার অন্তরটা সবসময় মসজিদের সাথে গেঁথে থাকে, মুআল্লাকুন বিল মাসাজিদ। যাই হোক, মসজিদগুলোকে আমাদের জ্ঞানের কেন্দ্রে পরিণত করতে হবে। মসজিদগুলোতে হালাকা, তাফসির, সিরাতের উপর আলোচনা, ইসলামের ইতিহাসের আলোচনা, তারপরে মাসলা মাসাইল, আকিদার কোর্স, এগুলো তো থাকতে হবে। আপনি যেমন মসজিদে নববী দেখেন, মসজিদুল হারাম মক্কা দেখেন, সেখানে এক এক শায়েখ সারা বছর ধরে এক একটা আলোচনা করে, সেটা আবার রেকর্ড হয়। এখন সেটা অনলাইনও করে দেওয়া হয়, যাতে সারা বিশ্বে সবাই মসজিদুন নববীর এই দাসটা শুনতে পারে। তা আপনারা সেগুলো কিছু চালু করেন, একদিনে তো সব হবে না। তাহলে আমাদের যে সমস্ত এলাকার ভাই বোনেরা আছেন তারা যেন দ্বীনের সঠিক জ্ঞানটা নিতে পারেন। আর আরেকটা জিনিসও একটু বলি, এই জিনিসটা না জানা থাকলে প্রবলেমে পড়বেন সবাই। দ্বীনের জ্ঞান 2 রকম, দ্বীনের আমলও 2 রকম। দ্বীনের কিছু আমল আছে, এগুলোর মধ্যে কোনো ধরনের ইখতিলাফ করা চলবে না। যেমন সালাত কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। জুমা কয় রাকাত? 2 রাকাত। জোহর কয় রাকাত? মুকিমের জন্য 4 রাকাত, মুসাফিরের জন্য 2 রাকাত। এগুলো কি কোনো পরিবর্তন হবে? হবে না। এরকম অসংখ্য জিনিস আছে, কিন্তু কিছু জায়গা আছে ইজতিহাদের, ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে। ওই ইখতিলাফের মধ্যে আমরা কি করি? ওলামায়ে কেরাম কি করেছেন যুগে যুগে? তারা যেটা শুদ্ধ সেটা গ্রহণ করেছেন। তাহলে আমি যেটা আমার কাছে শুদ্ধ গ্রহণ করছি, আরেকজনের কাছে যেটা শুদ্ধ সেটা তিনি গ্রহণ
করেছেন। এখানে কিন্তু লাগালাগি করা যাবে না, এখানে লাগালাগি করা যাবে না। আমি মদিনা ইউনিভার্সিটির আমার ওস্তাদদেরকে দেখেছি বিভিন্ন মাসআলায় তাদের প্রচুর ইখতিলাফ। কোনো ওস্তাদকে শুনি নাই বলছে অমুক ডক্টর গোমরাহ। আপনাকে বুঝতে হবে ইখতিলাফি জায়গাগুলোতে আসলে ইখতিলাফ করার সুযোগ আছে। 3 তালাক একসাথে দিলে 1 তালাক হবে না 3 তালাক হবে, এটা উলামায়ে কেরামের ইখতিলাফ একদম শুরু থেকে চলে এসছে। অতএব আমরা যারা 3 তালাককে 1 তালাক দেই আমাদের জন্য এটা শুদ্ধ। আবার জমহুর উলামায়ে কেরাম যারা 3 তালাককে বলে যে 3 তালাকই হয়ে গেছে তাদের জন্য সেটা শুদ্ধ। বুঝতে পেরেছেন? কিন্তু তাদেরটা আমার উপরে চাপিয়ে দেওয়া যাবে না, আমারটা তাদের উপর চাপিয়ে দিতে পারবো না। ফলে এক পক্ষ আরেক পক্ষকে গালমন্দ করব না। উনি আমাকে বলবেন না যে আপনি 3 তালাককে 1 তালাক বলে জেনার ব্যবস্থা করে দিয়েছেন, এটা বলা যাবে? এটা বলা যাবে না। কিন্তু আমাদের সমাজে এগুলো হচ্ছে। অতএব আমাদেরকে জ্ঞানটা এমনভাবে অর্জন করতে হবে যেন আমরা বুঝি কোন জায়গায় ইখতিলাফ করা যাবে আর কোন জায়গায় কোনো ইখতিলাফ করা যাবে না। তাওহীদের মধ্যে যেমন আল্লাহ একজন কি 2 জন, এখানে ইখতিলাফ করা যাবে। কোরআন আল্লাহর কিতাব কি না, অথবা কুল হুয়াল্লাহু আহাদ কোরআনের সূরা কি না, এখানে ইখতিলাফ করা যাবে। এখন রোজা ফরজ কি রমজান মাসে নাকি শাওয়াল মাসে, ইখতিলাফ করা যাবে? যাবে না। তাহলে বুঝতে হবে ইসলামের মৌলিক জায়গাগুলো যেখানে ইখতিলাফ করা যাবে না, ব্যাস কথা একটাই। কিন্তু যেখানে ইখতিলাফ করা যাবে, যেমন ব্যাংকিং ইস্যুতে অনেক ইখতিলাফ। অতএব আপনি যদি মনে করেন একটা জিনিস আপনি সেটা আমল করেন, কেউ আপনাকে বাধা দিবে না। কিন্তু একটা ইখতিলাফি মাসালাকে যদি আপনি বলেন যে না ইসলামী ব্যাংকের সমস্ত ইনকাম হারাম আপনার দৃষ্টিতে, কিন্তু কি প্রমাণের ভিত্তিতে করেছেন? এই পর্যন্ত আমি কারোর কাছে কোনো প্রমাণ পাই নাই, শুধু কথা 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 কথা। অমুকের কাছে শুনছি এখানে ধোঁকাবাজি চলছে, এই সেই। মানে কোন নীতির ভিত্তিতে আপনি এই ফতোয়াটা জারি করছেন, তাই না? আন্দাজের ভিত্তিতে কি কোনো ফতোয়া হয় না। কিন্তু স্টিল আমরা বলবো যে কোনো প্রতিষ্ঠানে ভুল বিভ্রান্তি থাকে, তার কারণে কি পুরো ইনকাম হারাম হয়ে যাবে? বাংলাদেশের কয়টা মসজিদের ইনকামটা হালাল? যদি সেই প্রশ্নটা করি, আমরা যে টাকাটা উঠাচ্ছি মসজিদের জন্য মাদ্রাসার জন্য, এটা হালাল কিনা? বিরাট প্রশ্ন না? মসজিদ চালাতে গিয়ে কেউ যদি উল্টাপাল্টা কাজ করে ফেলেন, সেই মসজিদে নামাজ পড়ার হুকুম কি? মাদ্রাসার মধ্যে যদি বিশাল বড় ধরনের ধরেন কিছু উল্টাপাল্টা হইল, সেই মাদ্রাসায় পড়ার হুকুম কি? অতএব কিছু ভুল হলেই সব হারাম হারাম ফতোয়া দেবেন, এটা তো গ্রহণযোগ্য না। একটা মূলনীতি থাকতে হবে, ফতোয়ার একটা মূলনীতি আছে, এবং ফতোয়ার মধ্যে সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে আপনার দলিল। দলিল আমরা যারা কোরআন সুন্নাহকে সঠিকভাবে মেনে চলি তারা দলিলের উপর চলি, আন্দাজের উপরে নয়। আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার ইলম নাই সে বিষয়ে কথা বলো না। তবে আমি যেটা বলেছি আমার উত্তরে আমি বলেছি, যেখানে আপনার সন্দেহ হয় খাবেন না, কোনো অসুবিধা নাই তো। যে চাকরিতে আপনার সন্দেহ হয় জয়েন করবেন না। জয়েন করেছেন, এতদিন চাকরি করছেন, এখন হারাম মনে হয় ছেড়ে দেন। বুঝতে পেরেছেন না? ইমাম সাহেবের যদি মনে হয় ইনকামটা হারাম, নেবেন না। যদি 10 লাখ টাকাও দেয় নেবেন না। মাদ্রাসার জন্য টাকা উঠাতে গিয়ে যদি 1 কোটি টাকা দেয়, যদি মনে করেন হারাম, 1 কোটি টাকার 1 টাকাও নেবেন না। ওয়ারা তো সব জায়গায় থাকতে হবে, ওয়ারা তাকওয়া সব জায়গায় থাকতে হবে। ওই এক জায়গায় 2 জায়গায় তাকওয়া দেখায়, আরেক জায়গায়, এটা ঠিক না। মানুষ, ইসলাম একটা নীতি আমাদের জন্য জারি করেছে। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন যদি আমরা কোনো ভুল করে থাকি অথবা কোনো জিনিস ভুলে যাই, এবং আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ হেদায়েতের উপর রাখুন, আমাদেরকে সংশোধন করে দিন এবং আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।